হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তার কারণ হচ্ছে তোমার দাদাভাই যে পরপর 3টে শো ছিল, মানে একদিনে দুটো আর তার আগের দিন, তো শোগুলো করে না খুবই শরীর খারাপ। তো আজকে সকালে ফিরেছিল তোমাদের দাদাভাই, আর সৌমের স্কুল ছিল, তো খুবই মানে ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটেছে। তোমার দাদাভাই যেহেতু শরীর খারাপ, সেই জন্য আরো বেশি মানে প্রচুর কাচাকুচি ছিল, ফাংশনের ড্রেসটা সেগুলো কাচতে হয়েছে। তো আজকে সময়ই পাইনি ভিডিও শুরু করার, তো সন্ধ্যা থেকেই শুরু করে দিয়েছি। তো এখন মোটামুটি তোমার দাদাভাইয়ের শরীরটা ঠিক আছে। আর যেহেতু রবিবার আমাদের চিকেন হয়নি, তো আজকে সোমবার বাবা চিকেন নিয়ে এসেছিল। তো তোমাদের দাদাভাই এত শরীর খারাপ, তো করাই হয়নি সেই চিকেনটা। আর ওই জন্য সন্ধ্যাবেলা ভাবলাম যে গরম গরম দুটো ভাত করব, আর চিকেন অল্প একটু করব, আর বাকিটা যেটা থাকবে সেটা কালকে দুপুরে করব। তো সেই জন্যই রান্নাঘরে এসে প্রিপারেশন নিচ্ছি। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা প্রায় গরম হয়ে গেছে। আলুটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, আলুটা দিয়ে দেবো ভাজতে। আর এখানে চিকেন নিয়েছি, দেখো সবার জন্য 2 পিস করে হয় সেইভাবে চিকেনটা নিয়েছি, এই চিকেনটা। তো এটা দিয়েই রাতে সবার ডিনার হয়ে যাবে। তো এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। তো এগুলোও কেটে নিয়েছি। তো এখন চিকেনটা বানাবো। তো চলো, আর যেটা আছে সেটা কাল দুপুরে আমাদের সবারই হয়ে যাবে ভালোভাবে। ওটা তোমার দাদাভাই রান্না করবে, আজকের রাতেরটা আমি রান্না করছি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল রাতের পর যে তরকারি করলাম, তারপর থেকে তো তোমাদের সাথে দেখাই হয়নি, কেননা আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তরকারি করে ঘুমিয়ে পড়েছিলাম, আসলে করতে করতে একটুখানি খেয়েও ছিলাম ভাত। তো তারপর আর মানে খাওয়াটাও তোমাদের দেখাতে পারিনি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আজ সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি সোমের স্কুল থেকে চলে এসেছি সোমকে নিয়ে। তো সামনেই তো আসছে সরস্বতী পুজো, সোমদের স্কুলে চাঁদা দিতে হবে, তো কালকেই দেবো। আর এখন চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর আমার গলাটা পরেছি, কেমন লাগছে? তো এটা ছিল, আর গলাটা খালি খালি লাগছিল বলেই পরে নিলাম। তো কয়েকটা দিনের জন্য আবার খুলে ঠিক যেমন ছিল তেমনই হয়ে যাবে। আর নিচে তোমাদের দাদাভাই গান প্র্যাকটিস করছে সোহমকে নিয়ে। এই ফাঁকে আমি চলে এসেছি ওপরে, কেননা অনেক কিছু এদিকে রোদে দিয়েছি। দেখো সামনেই তো আছে সরস্বতী পুজো। আর এই দেখো এই ছোলা ডাল এগুলো ছিল অনেকটা করে ভরা, তো রোদে না দিলে নষ্ট হয়ে যেত। কিন্তু এখনও মানে এই ছোলাগুলো তো একদম ভালো আছে, একটু পোকা লাগেনি। আর ডালটাও তো রোদে দিয়ে দিলাম, যাতে আরও ভালো মানে শুকিয়ে যায়, রোদ পায়। আর এদিকে ধনে, ওদিকে হচ্ছে মেথি, সমস্ত কিছুই রোদে দিয়ে দিয়েছি। তো রোদটা বেশ মানে গায়ে নেওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। বুঝতেই পারছো, এই রোদটা মানে গায়ে পড়লেই মনে হচ্ছে না গরম গরম চলে এলো, কিন্তু রাতের দিকে এত ঠান্ডা পড়ছে তা আর বলার না। তো এই রোদ একটু গায়ে নেব আমি। আর মা নিচে রান্না করছে, মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপর আমি ছাদে এসেছি। আর নিচে যেহেতু তোমার দাদাভাই গান করছে, তার জন্য নিচ থেকে ভিডিও শুরু করলাম না, তো ছাদে থেকেই করছি। আর মা আমাকে তরকারি দিয়েছে টেস্ট করার জন্য, আমি এখানে রেখে দিয়েছি, মানে প্রচণ্ড পরিমাণে গরম তরকারিটা। এই দেখো সমস্ত সবজি দিয়ে, ফুলকপি, শিম, বেগুন, আলু, গাজর সব কিছু দিয়ে মা করেছে এটা। তো এটা করছে, আমাকে বলছে খেয়ে দেখো কেমন টেস্ট। আমি বলছি দাও, আমি ছাদে যাচ্ছি, তো তাই নিয়ে এলাম। তো যাই হোক চলো, ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে কী কী রান্না হয়েছে আমি তোমাদের খাওয়ার সময়, আমাদের লাঞ্চের সময় দেখিয়ে দেবো তোমাদের। চলো। তো এখন টাইম হচ্ছে 2টো বাজে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। আর আজকে তো যেহেতু অমাবস্যা লেগেই গেছে, তো আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হয়েছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। ফার্স্টে এদিকে আছে মা নতুন বড়ি নিয়েছে, এবারে বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে টকের মতো ঝাল টক করেছে। এখানে আছে আমাদের গাছের বেগুন ভাজা, আর এখানে আছে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, তোমাদের আগেই দেখিয়েছিলাম সেই তরকারিটা। আর এখানে আছে কিসের ডাল, মানে এটা কলাইয়ের ডাল, কলাইয়ের ডাল। আর লাস্টে আছে এখানে চাটনি। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এখন আমরা খেতে বসবো, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ফাইনালি এখন টাইম হচ্ছে বিকালবেলা, আর আমাকে এত ঠান্ডা করেছে, সব কিছু ঢাকা দিয়ে নিয়েছি। আর সবাই ঘরে টিভি দেখছে, আমি বাইরে চলে এলাম তো ভিডিওটা এন্ড করার জন্য। তো আর আজকে তো যেহেতু অমাবস্যা, সম্পূর্ণ নিরামিষই রান্না হয়েছে, তোমাদের তো দেখালাম। আর অমাবস্যা এছাড়া আর কিছু পালন করা হয় না, বাড়িতে নিরামিষই খাওয়া হয়। তো এখন টাইম হচ্ছে বিকালে, বাইরে আমি আর পাপ্পু, ওই দেখো, ওই দেখো পাপ্পু, ওই দেখো পাপ্পু, দেখেছ পাপ্পু?
তো ওর ব্যাপারে বলি, ও মানে যেটা যখন খাচ্ছে না সেটা তখন খুব ভালো খাচ্ছে, আর যেটা যখন খাচ্ছে না একদমই খেতে চাইছে না। তো এটাই হচ্ছে ওর ব্যাপার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।